আমরা হলাম মাছে ভাতে বাঙালি। প্রতিদিন মাছ না হলে তো বাঙালিদের চলেই না, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। মাছগুলো দেখে কি কেউ চিনতে পারছেন যে এগুলো কি শিং মাছ নাকি মাগুর মাছ? আচ্ছা, মাছগুলোর নাম কিন্তু আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে মাগুর মাছ। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর এখন হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে তেলগুলো চড়িয়ে তারপর লবণ ছিটকিয়ে দিয়েছি যেন মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়। যারা জানেন না তারা কিন্তু এই জিনিসটা জেনে রাখতে পারেন যে কড়াইয়ের মধ্যে যদি তেল গরম হওয়ার পরে লবণ দিয়ে মাছ দেন তাহলে কিন্তু আর কড়াইয়ের মধ্যে কখনো লেগে থাকবে না। মাছগুলো ভাজা শেষ করে আরেকটা কড়াই নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজগুলো বেশি একটা ভাজবো না, পেঁয়াজগুলো হালকা ভেজে তারপর কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এখন দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে। রসুন বাটা দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম একটু, তারপরে হলুদ গুঁড়ি দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। সবকিছু দেওয়ার পরে টমেটোটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। যে কোনো তরকারিতেই টমেটো খেতে আমার কেন যেন ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে? এই মাছগুলো আমি চেয়েছিলাম কিছু পেঁয়াজ দিয়ে ভুনা করব, কিন্তু টমেটো না দিলে আমার নাই হয়, তার জন্য আমি 2টা টমেটো কেটে দিয়ে দিলাম আর কি। টমেটোগুলো বেশি একটা ভাঙবো না, একটু আধা ভাঙা করে তারপর জিরার গুঁড়ি দিয়ে যখন তেলটা উপর দিয়ে ভেসে উঠছে তখনই আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। আসলে আমার এই রান্নাগুলো কিন্তু তেমন একটা স্পেশাল না, বা আমি কিন্তু তেমন ভালো রাঁধুনিও না। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি। সবাই যেভাবে রান্না করে প্রতিনিয়ত আমি কিন্তু ঠিক সেভাবেই রান্না করি। আমার রান্নাগুলো খুবই সিম্পল, আমি কিন্তু কম মশলা ইউজ করি রান্নার মধ্যে। আমার ভিডিওর মধ্যে কিন্তু আপনারা কিছু শব্দ শুনতে পাবেন, হয়তো এই শব্দগুলো কিন্তু ঝিঁঝি পোকা ডাকছে বাইরে আর ভীষণ বাতাস হচ্ছে, তার জন্য কিন্তু এই শুশু শব্দগুলো শুনতে পাবেন। যাই হোক, আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো মাছগুলোতে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে তরকারিটা ঢাকনা দিয়ে চুলাটা একদম লো হিটে দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, কারণ মাছগুলো কিন্তু সিদ্ধ হতে হবে। প্রথম বলক আসাতেই কিন্তু আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দেওয়ার পর অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর দেখি একদম মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা একটু টেনে আসছে। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর ধনিয়া পাতাগুলো যখন সিদ্ধ হয়ে আসবে ঢাকনাটা খুলে জিরার গুঁড়ি দিলাম অল্প করে। ঝোলটা আর একটু ঘন হলেই তরকারিটা নামিয়ে নিব চুলা থেকে। একদম ঝোল আবার শুকিয়ে ফেলবো না, হালকা পরিমাণে একটু ঝোল রাখবো যেন ভাতের সাথে খাওয়া যায়। অবশেষে আমার মাগুর মাছের তরকারিটা রান্না শেষ। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্রবাসী ভাই বোনেরা যদি দেখেন তাও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু খুব সহজভাবেই তরকারি রান্না করি, তো প্রবাসী ভাইয়েরা যদি আমার রান্নাটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারাও রান্না করতে পারেন এভাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।